ট্রাইব্যুনালের আবেদনের লাইনে হয়রানির ছবি প্রায় সব জায়গাতেই, যেমন বহরমপুরের ছবি দেখছেন। বহরমপুরে জেলা শাসকের অফিসের সামনে লাইন, রোদে গরমে লাইনে দাঁড়িয়ে হয়রানির এক শেষ। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আসতে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন। কাগজপাতি জমা দিলাম, আমার পায়ে হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না কিছু না। আমার ছোট বোনকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, 9:30টার সময় এসেছি বাড়ি থেকে। আজকে অনলাইনে করেছি, আবার এখানেও জমা দিয়েছি। গোষ্ঠী আমরা 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, আর আমরা সাধারণ গরিব ভিখারি মুনিশ খাটি বলি, তাহলে আমাদের কোনো দাম নেই। ক্যানিং এর ট্রাইব্যুনালের লাইনে বিশৃঙ্খলার ছবি দেখুন। ভোটার লিস্টে নাম তুলতে ফের লাইন। আজও ক্যানিং এ এসডি অফিসে ভিড়। এসআইআর এ বাসন্তী গোসাবার বহু নাম বাদ গিয়েছে। নাম তুলতে ভোর থেকে লাইনে অপেক্ষা। আবেদনের লাইন নিয়ন্ত্রণে আধা সেনা, তবে সেখানে বিশৃঙ্খলার ছবি সামনে আসছে। আতঙ্ক সেখানে এতটাই যে অনলাইনে ফর্ম তোলার পর আবার অফলাইনেও ফর্ম ফিল আপ করছে। আপনাদের অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়েছে ওইটা আপনারা রেখে দেবেন। আপনাদের আবেদনপত্র যথাযথ স্থানে পৌঁছে গেছে। যারা অনলাইনে করতে পারেননি তাদের জন্যই এইখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তাদের আর লাইনে দাঁড়ানোর দরকার নেই। এই ধরনের অ্যাকনলেজমেন্ট স্লিপ যারা পেয়ে গেছেন তারা বাড়ি ফিরে চলে যেতে পারেন, তাদের এখানে কিছু কাজ নেই। যারা অনলাইনে আবেদন করতে পারেননি একমাত্র তাদেরই আবেদন এখানে নেওয়া হবে। এসআইআর এর যে ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমরা আর ভইব না। আমাদের 5 জনের হয়ে গেছে সাকসেসফুল, আমাদের 3 জনের এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার হচ্ছে ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে, ভিডিওতে জমা দিতে হবে। ওখানে আসলাম, ঠিক করলাম, এখানে আবার নাম নমিনেশন হচ্ছে, যার কারণে আধ ঘন্টা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। আসার সময় গেটটা তো খুলবে, সব মানুষের যে গেট, একটাই গেট যাওয়ার এবং আসার। তাহলে বলুন এতে আমাদের অবস্থাটা কি হচ্ছে? এবার আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। আলিপুরদুয়ারেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানি। রবীন্দ্র ভবনে ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগে সরব। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আসছে, কোনো ডকুমেন্ট দিলে যাচ্ছে। এটা পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। ভোর থেকে লাইনে, কাজ শুরু 10টার পর দাঁড়িয়ে রয়েছেন। ভোর থেকে কিন্তু কাজ শুরু 10টার পর চড়া রোদে নাজেহাল শয়ে শয়ে মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডি অফিসে লাইন, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। ভোটার তালিকায় ফের নাম তুলতে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে। তবু আমাদের ডিলিট করে দিচ্ছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সব জিনিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হার্টফেল হয়ে যাচ্ছি। লাইনের উপরে লাইনের আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের বিধাননগরেও হয়রানির ছবি। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে হয়রানি। বিধাননগর এসডি অফিসে লম্বা লাইন, ভোট থেকে নাম বাদ পড়াদের ভিড়। 2002 এর তালিকায় থাকলেও নাম বাদ, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ অনেকের। লাইন, গরম, ভিড়ে নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট? হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছে না। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি।
এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে, রাত্রি 4টের সময় সে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি আমার যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। তবে কাটোয়ায় ট্রাইব্যুনালের হয়রানি কমানোর উদ্যোগ। 7 সকালে খোলা হলো আবেদন জমার কাউন্টার। কাটোয়ায় এসডিও অফিসে 4 কাউন্টারে আবেদন জমা। আবেদন জমা করাতে সাহায্য করছেন আধা সেনা পুলিশ। প্রশাসনের উদ্যোগে খুশি আবেদনকারীরা। 7টায় খোলাতে আমাদের সুবিধা হয়েছে, আমরা বহু দূর থেকে আছি তো, 30-40 কিলোমিটার দূর থেকে। 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যায়, তাহলে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না, বাড়ি যাবো পৌঁছাইতে খুব পেরেশানি। রাতে আমরা খবর পেলাম যে কাল 7টা থেকেই চালু হবে। সুবিধা হলো আপনার? হ্যাঁ, প্রচণ্ড সুবিধা।